পাশাপাশি নজর রাখবো পুলিশ হেফাজতে মৃত্যু মামলায় বেকসুর খালাস, সিবিআই তদন্তে বেকসুর খালাস ৮ পুলিশ কর্মী সহ ১০ জন। আজ অভিযুক্ত ১০ জনকে বেকসুর খালাস সিবিআই আদালতে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ২০০৪ সালের ঘটনা, ঠিক কি ঘটেছিল? দেখো, ২০০৪ সালের জুন মাসের একটি ডাকাতির ঘটনায় খড়গপুর থানা তখন গ্রেপ্তার করেছিলেন বেশ কয়েকজনকে, যার মধ্যে সৌমেন্দু মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ যখন করতে যাচ্ছিলেন পুলিশ, সেই সময় হঠাৎই পুলিশের জিপ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন সৌমেন্দু এবং পরবর্তী সময়ে যেহেতু গুরুতর জখম হয়েছিলেন, পরবর্তী সময়ে হাসপাতালে মৃত্যু হয়। পরিবার অভিযোগ করেছিল যে তাকে পুলিশ কাস্টডিতে তার উপর অত্যাচার করা, মারধর করার মৃত্যু হয়। এই ঘটনায় সিবিআই তদন্ত করছিল এবং দীর্ঘ সময় ধরে মামলার বিচার প্রক্রিয়া চলে। অবশেষে তৎকালীন ওসি খড়গপুর থানা তৎকালীন ওসি সহ মোট ৮ জন পুলিশ কর্মী এবং ২ জন সাধারণ মানুষ, মোট ১০ জনকে বেকসুর খালাস করলো এই মামলায় আজকে বিচার ভবন বিশেষ সিবিআই আদালত। জানিয়ে রাখবো, ২০১২ সাল থেকে কলকাতার এই বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া চলছিল। দীর্ঘদিনের এই মামলা, ২০০৪ সালের এই মামলা, অবশেষে আজকে তৎকালীন ওসি এবং সার্কেল ইন্সপেক্টর সহ ৮ জন পুলিশ কর্মী এবং ১০ জনকে বেকসুর খালাস করা হলো। বেশ।